চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রমের ফেসবুক পেজের এই লাইভ ব্রডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অনেক দিন পরে আমাদের পাঠ শুরু করছি। যদিও গত বৃহস্পতিবার আমরা কথামৃত পাঠ বা আলোচনা করেছিলাম, কিন্তু আমরা সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে পারিনি, তাই লাইভ ব্রডকাস্ট আমরা করতে পারিনি। আজকে আমরা শ্রীমৎ ভগবত গীতার আলোচনা করব। আপনারা জানেন আমরা শ্রীমৎ ভগবত গীতার ৪র্থ অধ্যায় আলোচনা করছিলাম। আজকে ৪র্থ অধ্যায়ের ২য় অংশ আমরা আলোচনা করব। আমাদের মন্দির পুনর্নির্মাণ কার্যের জন্য এবং মূর্তি পুনঃপ্রতিষ্ঠা কার্যের জন্য এবং শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার কারণে আমরা পাঠ ও আলোচনায় বসতে পারিনি। আপনারা অনেকে স্বতঃস্ফূর্তভাবে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজায় অংশগ্রহণ করেছিলেন। যদিও এবারে আমরা সামূহিক নারায়ণ সেবার বন্দোবস্ত করতে পারিনি, ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। আমরা চেষ্টা করছি এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার কথামৃত পাঠ এবং প্রত্যেক রবিবার শ্রীমৎ ভগবত গীতা পাঠ করতে এবং চেষ্টা করব লাইভ সম্প্রসারণ করতে। আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান তাদেরকে অনুরোধ করব ৪:৪৫ নাগাদ, বৈকাল ৪:৪৫ নাগাদ আপনারা আশ্রমে এসে সরাসরি সম্মুখে উপবেশন পূর্বক অথবা আমাদের ফেসবুক পেজের লাইভ আমাদের অনুষ্ঠান দেখতে পারেন বা শুনতে পারেন। তবে আশ্রমে এসে আমাদের পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করাটা আরো বেশি যুক্তিযুক্ত। সুতরাং আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা আলোচনা করছিলাম শ্রীমৎ ভগবত গীতা। আপনারা অনেকেই জানেন আমাদের দেশে বহু গীতা আছে, কিন্তু গীতা বলতে আমরা শ্রীমৎ ভগবত গীতা, যা মহাভারতের একটি ছোট্ট অংশ, যা শ্রীকৃষ্ণের দ্বারা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে প্রদত্ত হয়েছিল। আমরা সেই শ্রীমৎ ভগবত গীতার আলোচনা করছি। আমরা ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ১০ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব এবং তার আগে আমরা কৃষ্ণের বন্দনা করব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ, শিরোনাম বা টাইটেল জ্ঞানযোগ। আমরা জানি জ্ঞানযোগ কাকে বলে। কথামৃত যারা আমরা নিয়মিত অধ্যয়ন করি তারা জানি ঠাকুর কত সহজ ভাষায় জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ সম্পর্কে বলে গেছেন। শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির একটি জ্ঞানযোগ পুস্তক আছে, যেটি আপনি বাংলায় বা ইংরেজিতে বা হিন্দিতে বা অন্য যে কোনো ভাষায় পড়তে পারেন। আমার কিছু ভাষণ আছে জ্ঞানযোগের উপরে বেদান্ত মঠের। স্বামী অমিতাভানন্দ সার্চ দিলে বেদান্ত মঠের চ্যানেলে, রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতার বেদান্ত মঠ চ্যানেলে জ্ঞানযোগের উপর ভাষণগুলি আছে। সোজা কথায় জ্ঞানযোগ হলো দিনরাত নীতি নীতি বিচার করা। ঠাকুর বলছেন জ্ঞানযোগীরা দিনরাত নীতি নীতি বিচার করছে। আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, তাহলে আমি কি? ঠাকুর বলছেন আমি কে খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। এর নাম জ্ঞানযোগ। বুঝতে পেরেছো? ছোট্ট কথায় ঠাকুর বুঝিয়ে দিলেন জ্ঞানযোগ কি। সেখানে শ্রীমৎ ভগবত গীতায় জ্ঞানযোগ উপদেশ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে খুব সম্ভবত প্রায় ৪২টি শ্লোক তিনি গড় গড় করে বলে যাচ্ছেন জ্ঞানযোগ কি। হ্যাঁ, ৪২টি শ্লোক তিনি অর্জুনকে বলছেন জ্ঞানযোগ সম্পর্কে বোঝাতে গিয়ে। এবং এই অধ্যায়ের প্রথম দিকে আমরা পেলাম যে তিনি বলছেন, আমরা যে বিখ্যাত শ্লোকটি পাই, ভগবান আমাদের আশ্বাস বাণী দিয়ে গেছেন, যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন তিনি অবতীর্ণ হন, ঈশ্বর নরদেহ ধারণ করে অবতীর্ণ হন। সেই বিখ্যাত শ্লোকটি এখানে আছে। আরো একটি বিখ্যাত শ্লোক যেটা আমরা রামকৃষ্ণ মঠ মিশন এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ভোজনের পূর্বে অর্থাৎ আহার গ্রহণের পূর্বে
যে শ্লোকটি আলোচনা করি, আমি যদি খুব ভুল না করি, সেই শ্লোকটি আমরা একটু পরেই এখানে পাবো। অর্থাৎ ওই ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা, এই শ্লোকটিও আমরা এখানে পাবো। এটি চতুর্থ অধ্যায়ের 24 নম্বর শ্লোক, যেখান থেকে আমরা অনেক দূরে আছি। আমরা এখন 10 নম্বর শ্লোকে অবস্থান করছি। তাহলে প্রথমে আমরা মোটামুটি এইটুকু সময়ের মধ্যে, অর্থাৎ 30 মিনিটের মধ্যে 4 থেকে 5টির বেশি শ্লোক আলোচনা করতে পারি না। যদিও গীতার শ্লোকের জন্য 4টি শ্লোকের জন্য 30 মিনিট খুবই কম। একটি শ্লোক নিয়ে 30 মিনিট কথা বলা যায় যদি আমরা ভাষ্য, ব্যাকরণ ইত্যাদি আলোচনা করতে শুরু করি। আমরা প্রথমে 5টি শ্লোক আবৃত্তি করে নেব, তারপরে শ্লোকগুলি আলোচনা করব। আজকে হয়তো খুব বেশি শ্লোক আলোচনা এই জন্যই করতে পারবো না, কারণ কিছু কিছু শ্লোকের পাদটিকা অত্যন্ত দীর্ঘ। পাদটিকা বা ফুটনোট আমরা যাকে বলি, সেই ফুটনোট অত্যন্ত দীর্ঘ। আজকের আমরা জানি, আমি যে পুস্তকটি ফলো করি, স্বামী অপূর্বানন্দজি সংকলিত বারাসত রামকৃষ্ণ মঠ প্রকাশিত শ্রীমৎ ভগবত গীতা, এই ছোট্ট পুস্তকটি আমি ফলো করি। আপনারা এই বইটি ফলো করতে পারেন, অথবা স্বামী জগদীশ্বরানন্দজির সংকলিত বইটি ফলো করতে পারেন। বইটি বাইরে থেকে দেখতে একই রকম এবং খুললেও ভিতর থেকে দেখতে প্রায় একই রকম, যদিও কিছুটা আলাদা আছেই। তারা চেষ্টা করেছেন ঠাকুর মা স্বামীজির শিক্ষার আলোকে শ্রীমৎ ভগবত গীতার শ্লোকগুলি আলোচনা করতে। আমরা আমাদের আলোচনায় দেখব কিছু কিছু আলোচনায় অপূর্বানন্দজি বা জগদীশানন্দজি ঠাকুর মা স্বামীজির শিক্ষার আলোকে শ্লোকগুলি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা এখানে শঙ্করাচার্যের ভাষ্য নিয়ে খুব একটা আলোচনা করছি না, বা অন্য কোনো ভাষ্য নিয়ে আমরা আলোচনা করছি না। মূল শ্লোক, তার অর্থ এবং আলোচনা এইটুকু মধ্যে আমাদের সীমাবদ্ধ। প্রথমে আমরা 5টি শ্লোক আবৃত্তি করে নিই। श्री भगवानुवाच वीतराग भय क्रोधा मन्मया माम् उपाश्रितः बहवो ज्ञान तपसा पूत मद्भावम् आगतः ये यथामं प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। काङ्क्षन्त कर्मणां सिद्धिं यजन्त इह देवतः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्म विभागश तस्य कर्तारमपि मां विद्ध कर्तारमव्ययम्। আমরা এখানে থামছি, কারণ এর চেয়ে বেশি আলোচনা আমরা করতে পারবো না। আপনারা দেখছেন দীর্ঘ পাদটিকা আছে প্রত্যেকটি শ্লোকের, আমাদের সেই পাদটিকাগুলি পড়তেই হবে। वीतराग भय क्रोधा मन्मया माम उपाश्रितः बहव ज्ञान तपसा पूत मद्भावम आगतः। এটি হচ্ছে গীতার চতুর্থ অধ্যায় 10 নম্বর শ্লোক। আমরা তার অন্বয় এবং অর্থ দেখি। অন্বয় অর্থাৎ সন্ধি বিচ্ছেদ। বীত রাগ ভয় ক্রোধা, বিষয়াসক্তি ভয় ক্রোধ বর্জিত। মন ময়াহা, মদেক চিত্ত, মাম আমাকে, উপাশ্রিতাহা আশ্রয় করে, জ্ঞান তপসা জ্ঞানরূপ তপস্যা দ্বারা, পূতাহা পবিত্র হয়ে, বহবহ অনেকে, মদভাবম আমার ভাব, শুদ্ধ মুগ্ধ মুক্ত স্বভাব, আগতাহা প্রাপ্ত হয়েছেন। তাহলে এখানে অর্থ কি হচ্ছে? শ্রী ভগবানের দিব্য জন্ম ও কর্ম সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করলে কিভাবে ঐশ্বর ভাব প্রাপ্ত হওয়া যায় তাই বলছেন। কি বলছেন? বিষয়াসক্তি ভয় ও ক্রোধ বর্জন করে আমাতে একাগ্রচিত্ত ও আমার শরণাপন্ন হয়ে আমার জন্মকর্মের তত্ত্ব আলোচনার উপর জ্ঞানময় তপস্যা দ্বারা পবিত্র চিত্ত হয়ে অনেকেই আমার পরমানন্দ স্বরূপতায় স্থিতি লাভ করেছেন। আবার পড়ছি, বিষয়াসক্তি ভয় ও ক্রোধ বর্জন করে, কি কি বর্জন করতে হবে? বিষয়ে আসক্তি ভয় ও ক্রোধ বর্জন করতে হবে। তাঁতে অর্থাৎ শ্রীকৃষ্ণে বা শ্রী ভগবানে একাগ্র চিত্ত হতে হবে, তাঁতে শরণাপন্ন হতে হবে, তার জন্ম ও কর্মের তত্ত্ব আলোচনারও তপস্যা করতে হবে, পবিত্র চিত্ত হয়ে তার এই জন্ম কর্ম তত্ত্ব আলোচনা করলেই তবে পরমানন্দ স্বরূপতায় স্থিতি লাভ করা যাবে, অর্থাৎ পরমানন্দের প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি হবে। এখানে একটি দীর্ঘ পাদটিকা আছে, সেখানে বলা হচ্ছে রাগ অর্থে বিষয় অনুরাগ, ভয় অর্থে প্রাপ্ত বিষয় নাশের আশঙ্কা, ক্রোধ বিষয় প্রাপ্তিতে বাধাজনিত রোষ অথবা বিষয় নাশে নাশকারীর প্রতি বিদ্বেষ, মন্ময়াহ ব্রহ্মবিদ যাঁদের জীব ব্রহ্মের একত্ব জ্ঞান হয়েছে, অথবা যারা মদেক চিত্ত জ্ঞান তপস্যা পরমাত্ম বিষয়ক জ্ঞানরূপ তপস্যা দ্বারা মদ ভাব আমার ভাব অর্থাৎ মোক্ষ বা দিব্য জীবন।
লোক সংগ্রহার্থ তাঁর লীলা এই তত্ত্ব অর্থত হৃদয়ঙ্গম করে আসক্তি ত্যাগপূর্বক যিনি শ্রী ভগবানের চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেন, তাতেই সে ভক্তের ভাগবত জীবন লাভ হয় এবং ভাগবত জ্ঞানের দ্বারা চিত্তশুদ্ধিক্রমে নিম্ন প্রবৃত্তি হতে মুক্ত হয়ে সে ভক্ত দিব্য সত্তা অর্থাৎ ভগবত সত্তা লাভ করেন। শ্রী ভগবান এখনো আশ্বাসবাণী নিজের মুখে শোনাচ্ছেন, এই তাঁর কৃপা। অর্থাৎ তিনি বলছেন রাগ মানে আমরা যে রাগ বা ক্রোধ, সেই রাগের কথাও শুধু বলা হচ্ছে না। ক্রোধ, সে রাগ মানে হচ্ছে ক্রোধ। সংস্কৃত আর বাংলা অর্থের কিছু পার্থক্য হয়। বিতরাগ ভয় ক্রোধ। রাগ হচ্ছে বিষয় অনুরাগ, ভয় হচ্ছে প্রাপ্ত বিষয় নাশের আশঙ্কা, ক্রোধ হচ্ছে বিষয় প্রাপ্তিতে বাধাজনিত রোষ। অর্থাৎ যদি যে বস্তুটি আমি কামনা করছি সেই বস্তুটি প্রাপ্তির পথে কোনো বাধা সৃষ্টি হয় তাহলে আমাদের ক্রোধ হয়। এখানে সেই ক্রোধের কথা বলা হচ্ছে। আর রাগ হচ্ছে অনুরাগ। সংস্কৃতে আমরা বাংলায় যে রাগ বলি, সংস্কৃতে সেই রাগের অর্থ হচ্ছে অনুরাগ, বিষয় বস্তুতে অনুরাগ। আমার বাড়ি, আমার গাড়ি, এই যে বিষয় বস্তুতে অনুরাগ, এইগুলো হচ্ছে বিত হতে হবে। অর্থাৎ এই ভয়, ক্রোধ আর এই অনুরাগ, বিষয় অনুরাগ, এগুলোকে ত্যাগ করতে হবে। মন মায়া অর্থাৎ যার জীব ও ব্রহ্মের একত্বজ্ঞান হয়েছে, অর্থাৎ যিনি মদ একচিত্ত, অর্থাৎ যিনি ঈশ্বরে একাগ্র চিত্ত, তিনি ঈশ্বরের পরমানন্দ স্বরূপতায় স্থিতি লাভ করেন। তাহলে ঈশ্বরকে প্রাপ্তি হতে হলে এখান থেকে আমি বা আমরা কি শিখলাম? না, ঈশ্বরকে প্রাপ্ত হতে হলে আমাকে বিষয় অনুরাগ ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, একাগ্র চিত্ত হয়ে ঈশ্বরের বন্দনা করতে হবে, তার জন্ম ও কর্ম, দিব্য জন্ম ও কর্মের অনুধাবন করতে হবে পবিত্র চিত্ত হয়ে। তবেই আমরা পরমানন্দের স্থিতি লাভ করব। এইটুকু হচ্ছে আমার জন্য শিক্ষা। এখন তো আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থান করছি না, বা সেই অর্জুনে এখন আর নেই, সেই কৃষ্ণ আমার জন্য নেই, কিন্তু গীতা পাঠ আমি কেন করছি? না, আমি সেই স্থিত প্রজ্ঞতা, সেই পরমানন্দের অবস্থায়, সেই ব্রাহ্মী অবস্থা লাভ করতে চাইছি। সেই ব্রাহ্মী অবস্থা লাভ করার এইগুলি হচ্ছে উপায়। কেন কি? কারণ আমার শান্তি চাই, কারণ আমি সংসারের সুখ দুঃখে বিচলিত হতে চাই না, এর ঊর্ধ্বে উঠতে চাই। সেই ঊর্ধ্বে ওঠার রাস্তাটাকে শ্রী ভগবান আমাদের বলে দিচ্ছেন। তাহলে এখানে এই পাদটিকাটি সমাপ্ত হলো। আমরা পরের শ্লোকে চলে যাচ্ছি, সেখানে একটি দীর্ঘ পাদটিকা আছে। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। এটিও একটি বিখ্যাত শ্লোক। 11 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়। তার অন্যয় বা সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে? পার্থ, হে পার্থ, যে বা যারা। আমরা যে বলি বাংলায়, সংস্কৃতে ইয়ে এভাবে উচ্চারণ করা হয়। যথা কেউ যথা নয়, সংস্কৃতে ইয়থা উচ্চারণ করা হয়। ইয়ে যথা মাং আমাকে, প্রপদ্যন্তে ভজনা করে, উপাসনা করে, অহম আমি, তান তাদের, তথা এব সেভাবেই, ভজামি অনুগ্রহ করি, মনুষ্যাহা মানবগণ। এটা প্লুরাল বা বহু বচনে। মনুষ্যা নর নর নরাহা, তার অনুরূপ হচ্ছে মনুষ্য মনুষ্য মনুষ্যাহা। সর্বশ সর্বপ্রকারে মম আমারই বর্ত মার্গ বা পথ অনুবর্তন্তে অনুসরণ করে। এটি হলো অন্যয়। যারা ব্যাকরণগতভাবে খুব আগ্রহী তারা এগুলি নিয়ে বেশি ভাবতে পারেন, কোনটি কোন বচন, কোন বিভক্তি, কোন ধাতুরূপ, কোন শব্দরূপ। আমরা সেই আলোচনায় যাচ্ছি না, ওগুলি অবান্তর। সেক্ষেত্রে শিস্তই চিত্তভ্রমণের কারণ শুরু হয়। শব্দ জালম মহারানম চিত্ত ভ্রমণ কারণম, এরকম ঘটনায় ঘটে থাকে। সেগুলি আমাদের চিত্ত ভ্রমকারী হয়, আমাদের চিত্ত ভ্রম করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাখনটুকু তুলে নেওয়া। তার অর্থ কি দাঁড়াচ্ছে? হে পার্থ, অর্থাৎ অর্জুনের নাম পার্থ আমরা জানি। যারা আমাকে যেভাবে, অর্থাৎ সকাম বা নিষ্কাম, সগুণ বা নির্গুণ, স্বরূপ বা অরূপ ভাবে ভজনা করে, আমি তাদের সেভাবেই প্রার্থিত ফল প্রদান করি। বিভিন্ন দেবদেবীর উপাসকদেরও আমি বঞ্চিত করি না, কারণ মানবগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। অর্থাৎ দেবদেবীও বিভিন্ন রূপে আমা হতেই প্রকটিত হয়েছেন। আমি সর্ব ভাবময়। ইন্দ্রাদি দেবগণ আমারই অংশ, আমার ছাড়া দ্বিতীয় আর কিছু নেই। আমি অদ্বিতীয় পুরাণ পুরুষ। পুরাণ পুরুষ কথাটা প্রাণ পুরুষ নয়, কথাটা পুরাণ পুরুষ। অতএব যে ধর্মমার্গে অনুসরণ করুন না কেন, সব পথে সাধক আমাকে পেতে পারেন। অর্থাৎ যে প্রশ্নটি আমাদের থাকে যে লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, শনি পূজা, এইসব লেগেই আছে আমাদের চারপাশে। বিভিন্ন দেব দেবী, লোকাল দেব দেবী, খের মাই, হেন মাই, তেন মাই, এগুলো কি? এগুলো পূজা করে কি ঈশ্বরকে পাওয়া যাবে? তো শ্রী ভগবান এখানে আমাদের নিশ্চিত করছেন যে হ্যাঁ, যে কোনো দেবদেবীর পূজার মাধ্যমেই আমার কাছেই পৌঁছানো। যদিও তিনি বলছেন না যে ওইগুলো আমি, কিন্তু ওগুলি তোর অংশ। সেখানে
বলা হচ্ছে অন্যান্য দেবতা তার অংশ, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠিক আছে, ওটা একটি শ্লোক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, যেখানে বলা হচ্ছে অন্যান্য সব দেবতা তার অংশ, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্য দেবতার পূজার মাধ্যমেও সেই পূজাটি শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে বা পরমাত্মার কাছেই পৌঁছায়, এবং সেভাবে তিনি বুঝছেন যে তাঁরই পুজো করছে হচ্ছে, তাতেও কোনো অপরাধ নেই। শেষ পর্যন্ত মানুষ তা অন্যান্য দেবতার পূজার মাধ্যমেও, এর ইন্দ্র বা লক্ষ্মী বা সরস্বতী বা কার্তিক বা গণেশ, এদের পূজার মাধ্যমেও শেষ পর্যন্ত শ্রী ভগবানের কাছেই পৌঁছাতে পারেন। এই নিশ্চয়তা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মাধ্যমে শ্রী অর্জুনকে এবং আমাদের সকলকে দিচ্ছেন এই নিশ্চয়তা। কাজে আমাদের মধ্যে কোনো কনফিউশন বা কনফ্লিক্ট নেই। এখন গীতা যখন লিখিত হয়েছিল বা কথিত হয়েছিল বা গীত হয়েছিল, তখন তো এই অন্যান্য ধর্ম, খ্রিস্টানিটি, মুসলিম, এগুলো আসেনি না। 5,000 বছর আগে এদের অস্তিত্ব ছিল না। যদি 5,000 বছর আমরা গীতার বয়স বলে মেনে নিই, বা তার চেয়ে একটু বেশি, তার মানে এখন তাহলে যারা মুসলিম বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী, তারাও কি শ্রী ভগবানের কাছে পৌঁছাবে? এই শ্লোক থেকে আমাদের সেটি নিশ্চিত বলে মনে হয়। অন্যান্য ধর্মের মানুষের যে কোনো জায়গায় থেকে, যে কোনো ধর্ম থেকেই তারা শেষ পর্যন্ত শ্রী ভগবানের কাছেই পৌঁছাবেন। ঈশ্বর জানেন তাঁরই বন্দনা হচ্ছে। একটা সৃষ্টির দুইটি ঈশ্বর তো হতে পারেন না। কাজে আল্লাহ একটি আলাদা বসে আছে মুসলমানদের জন্য, খ্রিস্টানদের জন্য একটি আলাদা হেভেনলি ফাদার বসে আছে, হিন্দুদের জন্য একটি আলাদা ভগবান বসে আছে, এটা তো হতে পারে না। কাজেই সব উপাসনা শেষ পর্যন্ত তাঁতে গিয়েই মিলিত হবে। আমরা জানি গীতায় একটি শ্লোক আছে, যেমন কিনা সব নদী গিয়ে শেষ পর্যন্ত তাঁদের জল সমুদ্রে ঢেলে দেয়, তেমনি সব উপাসনা শেষ পর্যন্ত শ্রী ভগবান বা ঈশ্বরে গিয়ে শেষ হয়, বা আমরা অখণ্ড সচ্চিদানন্দ তাকে বলতে পারি। আমরা জানি শ্রীরামকৃষ্ণ সেই বিখ্যাত উক্তি তিনি বুঝিয়ে গেছেন, যত মত তত মত, নানাভাবে উদাহরণ দিয়েছেন। পাহাড়ের চারপাশ দিয়ে 4টি লোক উঠছে, শেষ পর্যন্ত তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখলো যে তারা একই জায়গায় পৌঁছেছে। এরকম আমরা জানি না যে আমরা সবাই বিভিন্ন পথ দিয়ে সেই একই জায়গায় পৌঁছাচ্ছি। তাহলে শ্রী ভগবান আমাদের এই নিশ্চয়তা দিচ্ছেন যে যে কোনো পথ দিয়ে আমরা যাই কেন, শেষ পর্যন্ত আমরা তাকে মিলিত হব, যদি আমরা উপাসনা করি। আর যারা উপাসনা করে না, সেই বিষয়েও শ্রী ভগবানের নির্দেশ আমরা পরিষ্কার গীতায় পাচ্ছি, যে যারা উপাসনা করে না। অন্য জায়গায় সেখানে বলছেন, ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম কারতঃ নসা সিদ্ধিম আবাপনোতি না সুখম না পরাঙ্গতিম। এরকম যারা ধর্মপথে থাকে না, যারা উপাসনা করে না, যারা অধর্ম আচরণ করে, তারা এই জন্মেও সুখ শান্তি লাভ করে না, ইহ জন্মেও সুখ শান্তি লাভ করে না, পরজন্মেও সুখ শান্তি লাভ করেন না। গীতার অন্য জায়গায় শ্রী ভগবান সেটি আমরা বলেছেন, যদিও সেটি আমাদের আলোচ্য বিষয় এই মুহূর্তে নয়। তাহলে এখানে একটি এই শ্লোকে একটি ছোট্ট পাদটীকা আছে। আপনি জানেন খুব ছোট ছোট অক্ষরে পাদটীকা দেওয়া হয়, এখানে একটি অ্যাস্টেরিস্ক বা তারা চিহ্নের মাধ্যমে। সেখানে বলা হচ্ছে এই শ্লোকটিতে প্রকৃত হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের বাস্তব রূপ প্রকটিত হয়েছে। আমরা আগেও বলেছি, স্বামী বিবেকানন্দ বলেছেন হিন্দু ধর্ম ইজ এ মিসনোমার, এটাকে বলে একটা ভুল শব্দ। কেন কি আমাদের কোনো শাস্ত্রে হিন্দু শব্দটি নেই। আমরা জানি টার্কিজ, পার্সিয়ান এবং ইংরেজরা উচ্চারণ করতে পারত না সিন্ধু নদীকে, সেখান থেকে হিন্দু হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা জানি। কাজেই আমরা যে ধর্মের আলোচনা করছি, বা স্বামী বিবেকানন্দ যে ধর্মের আলোচনা করছেন, বা আমরা যে ধর্মের অভ্যাস করার চেষ্টা করছি, সেটি হচ্ছে বেদান্ত ধর্ম বা সনাতন ধর্ম আমরা বলতে পারি, যেখানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা এগুলো জানেন। তাহলে এই শ্লোকটিতে প্রকৃত হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের বাস্তব রূপ প্রকটিত হয়েছে। যতমত ততমত এটি বেদান্ত ধর্মের মর্মবাণী। অর্থাৎ একই সৃষ্টিতে দুটি সৃষ্টিকর্তা থাকতে পারেন না। যে চন্দ্র একজন সৃষ্টি করেছেন বা সূর্য একজন সৃষ্টি করেছেন, বা মুসলমানদের জন্য একটা আলাদা চাঁদ ওঠে, হিন্দুদের জন্য একটা আলাদা চাঁদ ওঠে, খ্রিস্টানদের একটা চাঁদ ওঠে, এটা তো হতে পারে না, এটা হওয়া সম্ভব নয়। তার মানে কি? মানেটা এটাই দাঁড়ালো সবার ভিতর এক ঈশ্বর আছেন, আমরা অজ্ঞান বশত, আমরা প্রমাদগ্রস্ত, তাই আমরা ধর্ম নিয়ে ঝগড়াঝাটি আজও করেই চলেছি। বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণদেব যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি শ্লোকটি জীবন্ত ভাষ্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। কেবল তত্ত্বের দিক থেকে নয়, তিনি নিজ জীবনে বিভিন্ন ধর্ম, মার্গ, মতবাদ ও সাধন প্রণালী অবলম্বনে সিদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে প্রত্যক্ষভাবে এই সত্য প্রকটিত করেছেন। সকল ধর্মই ভগবান লাভ করবার বা একত্বে পৌঁছবার বিভিন্ন পথ, যদিও এ সত্য বৈদিক যুগে ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল একম সৎ বিপ্রা বহুধা বদন্তি রূপে। অর্থাৎ বৈদিক যুগে ঋষিরা কি বলেছেন? একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সৎ বস্তু একই, বিপ্র বা ঋষিরা বা পণ্ডিতরা তাকে বিভিন্ন নামে বলেন। ঠাকুর বলছেন কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে হেভেনলি ফাদার, এসব বলে গেছেন। কেউ বলে ভগবান, কেউ বলে জল, কেউ বলে অ্যাকোয়া, কেউ বলে পানি, কিন্তু জিনিসটা সেই একই।
তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি ওই সত্যই ঘোষণা করেছিলেন, কিন্তু কালপ্রভাবে ও যুগ প্রয়োজনে ওই পরম উদার মহাবাক্যের আরো উজ্জ্বল রূপ প্রকটনের প্রয়োজন হয়েছিল, যেটা হয়নি, যেটা এখন আমরা শ্রী রামকৃষ্ণের অবতীর্ণ হওয়ার পর থেকে আবার লোককে বুঝিয়ে চলেছি যে সবার ভেতরে সেই এক পরম সত্য বিদ্যমান, সুতরাং ধর্ম নিয়ে ঝগড়াঝাটি কিছুই নেই, যদিও কেউ বুঝছে না। বৈদিক যুগে বা দাপরে যখন বৌদ্ধ, খ্রিস্ট বা মুসলমান ধর্মাদির উদ্ভব হয়নি, তখনও ইন্দ্রাদি বিভিন্ন দেবতার উপাসনা, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত ও দ্বৈত ভাবে সাধনা, স্বরদর্শন ও জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ প্রভৃতি মার্গ প্রচলিত ছিল। শ্রী ভগবান দাপরে এসে তৎকালীন প্রচলিত ধর্মমতের মধ্যে একটা ঐক্য স্থাপন করে গেলেন। দেখবেন প্রত্যেকটি অবতারের জীবনে তাই, তারা তৎকালীন সময়ে এসে একটি ঐক্য স্থাপন করে যান। শ্রী রামচন্দ্র তাই করে গেলেন, শ্রী ভগবান তাই করে, কৃষ্ণ তাই করে গেলেন, চৈতন্যদেব তার সময়ে তাই করে গেলেন, শঙ্করাচার্য তার সময়ে তাই করে গেলেন, মহাবীর জৈন তার সময়ে তাই করে গেলেন, হযরত মুহাম্মদ তার সময়ে তাই করে গেলেন, ভগবান যীশু খ্রিস্ট তার সময়ে তাই করে গেলেন, শ্রী রামকৃষ্ণ তার সময় এসে তাই করে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত শিষ্যরা নিজেদের মধ্যে আবার সেই ছোট ছোট গ্রুপ, গেঁড়ি গুগলিতে দল করে, তো শিষ্যরা সেই গেঁড়ি গুগলির মতো ছোট ছোট দল করে নিজেদের মধ্যে আবার লড়াই ঝগড়া শুরু করে দিল। এটি একটি দীর্ঘ পাদটিকে একটু ধৈর্য ধরে আমাদের শুনতে হবে। কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি বিভিন্ন ধর্মের অভ্যুদয় ও প্রাধান্যের ফলে ধর্মের ক্ষেত্রে এমন একটা জটিল পরিস্থিতির উদ্ভব হলো, যা শান্তিপূর্ণ সমাধানের বিশেষ প্রয়োজন উপস্থিত হয়েছিল। ধর্ম মাত্রেরই অস্তিত্ব বজায় রাখার জন্য কালপ্রভাবে বৈদিক ঋষির উক্তি একম সাথ বিপ্রা বহুধা বদন্তি সুদূর অতীতের বিস্তৃত প্রতিধ্বনিতে হয়েছিল পরিণত। দাপরে শ্রীকৃষ্ণ প্রচারিত ধর্মের সার্বভৌমত্ব রক্ষা আর সম্ভব হচ্ছিল না। দাপরের পরে কলিযুগে যেসব বিভিন্ন ধর্ম ও মতবাদের সৃষ্টি হয়েছিল, সেসব ধর্ম অবলম্বীরা রাজশক্তির সহায়তায় প্রত্যেকেই নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব ও স্বাতন্ত্র্য সুপ্রতিষ্ঠিত করার জন্য হলো বদ্ধপরিকর ও সক্রিয়। আর এখান থেকে শুরু হলো ধর্মের পতন, ধর্মের মধ্যে রাজনীতিকরণ। আজও আপনার চারপাশে তাকিয়ে দেখুন রাজনীতিবিদরা কিভাবে আমাদের ধর্মকে ব্যবহার এবং অপব্যবহার দুটি করছে তাদের ভোট ব্যাংকের স্বার্থে, এবং আপনারা সেই ব্যবহার এবং অপব্যবহারের শিকার, কারণ নিজেরা যথেষ্ট সচেতন নন। ফলে এক ধর্ম অবলম্বী নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অন্য ধর্ম অবলম্বীকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে নিজেদের ধর্মের পতাকা উড্ডীন এবং তরবারি ও অগ্নির সাহায্যে ধর্ম সুপ্রতিষ্ঠিত করার জন্য চালিয়েছিল ধর্মান্তরিত করার সদর্প অভিযান। তাদের একমাত্র বাণী আমার ধর্মই সত্য আর সব ধর্ম মিথ্যা। এ বর্বর অভিযান চলেছিল কয়েক শতাব্দী ধরে। তারই উল্লেখ করে মহাত্মাজি একদা বলেছিলেন, মহাত্মাজি মানে মহাত্মাজি গান্ধী, there was more bloodshed in the name of religion than for political conquest. অর্থাৎ ধর্মের নামে যত রক্তপাত হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তত রক্তপাত হয়নি। ধর্মের ক্ষেত্রে যখন অধর্মের একটা প্রাধান্য দেখা দিল, তখন শ্রী ভগবান নিষ্ক্রিয় দ্রষ্টারূপে তাঁর সেই জ্যোতির্ময় ধামে বসে থাকতে পারলেন না। তিনি তার পালনী শক্তিকে সক্রিয় করলেন। ওই শক্তির অবতরণ হলো এ জগতে খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রায় মধ্যভাগে শ্রী রামকৃষ্ণ রূপে। বিশ্ব শান্তির অগ্রদূত রূপে তিনি দাঁড়ালেন অধর্ম ও অত্যাচারের স্রোতপথ রুদ্ধ করে। তার জীবন ও সাধনা নিয়ে তিনি নিজ জীবনে সাধনা দ্বারা দেখালেন যত মত তত পথ, সব ধর্মই সত্য, মত পথ, অনন্ত পথ। অনেকের প্রশ্ন থাকে যত মত তত পথ কথাটি কথা মিতে নেই, কথাটি সত্যি। এই কথাটি এক্স্যাক্টলি কথা মিতে নেই, কারণ সেদিন হয়তো শ্রীম উপস্থিত ছিলেন না শ্রীরামকৃষ্ণের সম্মুখে। কিন্তু মত পথ, তারপর হচ্ছে অনন্ত মত, অনন্ত পথ, এগুলি আমরা কথা মিতে পাবেন। সব ধর্ম সত্য, এগুলি কথা মিতে পাবেন। তার বাণী শাস্ত্রের উদ্ধৃতি মাত্র নয়, মনোরম পরিকল্পনা কবিকল্পনা মাত্র নয়, পরন্তু অপরোক্ষ অনুভূতি প্রসূত। অপরাক্ষ অনুভূতি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সুপার ন্যাচারাল যাকে বলে ফিলিংস। আমরা শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে স্বামীজি এক স্থানে বলেছেন, তার জীবনটা একটা অসাধারণ আলোকবর্তিকা, যা তীব্র রশ্মি সম্পাতে লোকে হিন্দু ধর্মের সমগ্র অবয়ব ও আশয়টা বুঝতে সমর্থ হবে। ঋষি ও অবতারীরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন, তিনি নিজের জীবন দ্বারা তা দেখিয়ে দিলেন। শাস্ত্রগুলি মতবাদ মাত্র, তিনি ছিলেন তার প্রত্যক্ষ অনুভূতি। এই ব্যক্তিটি 51 বর্ষব্যাপী একটি জীবনে 5,000 বর্ষব্যাপী জাতীয় আধ্যাত্মিক জীবনযাপন করে ভবিষ্যৎ বংশীয়গণের জন্য শিক্ষাপ্রদ দৃষ্টান্ত রূপে আপনাকে গড়ে তুলেছিলেন। এটি হচ্ছেন স্বামীজির উক্তি। 51 বর্ষব্যাপী, অর্থাৎ 51 বছরের জীবনে তিনি প্রায় 5,000 বছর জীবনী, 5,000 বছরের একটা জীবন যেন 51 বছরের জীবনে তিনি বাস করে দেখিয়েছিলেন।
শ্রী রামকৃষ্ণ বিশ্ব ধর্মের প্রতীক। তিনি বলেছেন আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ ভাব ভালো নয়। ঠাকুর বলতেন যে এটা হচ্ছে যেন সোনার বেনের বুদ্ধি, এটা মতুয়ার বুদ্ধি, ডগম্যাটিজম বলে মতুয়ার বুদ্ধি করো না। ঠাকুর বলতেন যেন মতুয়ার বুদ্ধি করো না যে আমার ধর্ম ঠিক আর বাকি সবার ধর্ম ভুল। ঠাকুর এই মতুয়ার বুদ্ধি করতে না করতেন। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। শ্রীরামকৃষ্ণ জীবনালোকে দেখলে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কথিত ইয়ে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি বাক্যের মর্ম আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে। তাহলে এটি একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ শ্লোক, এবং আমাদের সমাজ জীবনে ও ব্যক্তি জীবনে, বিশেষ করে সমাজ জীবনে এই শ্লোকের গুরুত্ব খুব বেশি। তাহলে লড়াই ঝগড়া করার দরকার নেই যে কেউ কার্তিক পুজো করছে কি গণেশ পুজো করছে, তারাও ঈশ্বরের কাছে পৌঁছাবে। কার্তিকের কাছে বা গণেশের কাছে না পৌঁছালেও ঈশ্বর জানেন যে তাঁরই পূজা করতে। ঠাকুর বলতেন যে কেউ বাবাকে বাবা বলে ডাকে, কেউ পাপা বলে ডাকে, কেউ পা, কেউ বা বলে ডাকে। বাবা জানে ছেলে ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তাতে কি বাবা রাগ করেন? তা নয়। অর্থাৎ শেষ পর্যন্ত তারা সবাই শ্রী ভগবানের কাছেই পৌঁছাবেন। কাজেই আমার পূজাটাই শ্রেষ্ঠ পূজা, আমি শ্রী রামকৃষ্ণের ভজন করছি, কাজেই অন্য যারা শ্রী রামকৃষ্ণের ভজন করছে না তারা একদম নরকে গিয়ে নিপতিত হবে, এরকম কোনো ব্যাপার নেই, বা তাদের মুক্তি আটকে যাবে বা এরকম কোনো ব্যাপার নেই, বা তারা নরকাগ্নি হবে, তারা পূর্বে, এরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা 12 নম্বর শ্লোকে চলে এসেছি, আর মাত্র 5 মিনিট আছে, আমরা এই শ্লোকটি পড়ে হয়তো ছোট্ট একটু আলোচনা করে শেষ করতে পারবো। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। পদটিকা ইহ লোকে কর্মর নাম, কর্ম সকলে সিদ্ধিম সিদ্ধি কাঙ্ক্ষন্তঃ আকাঙ্ক্ষাকারী জনগণ দেবতাঃ দেবতাগণকে যজন্তে ভজনা করে, হি যেহেতু মানুষে লোকে এই মনুষ্য লোকে কর্মজা কর্মজনিত সিদ্ধি সিদ্ধিলাভ ক্ষিপ্রম ভবতি হয়। তাহলে এটি হচ্ছে অন্যয়। অর্থ কি হচ্ছে, এই মনুষ্য লোকে যারা কর্মের ফল শীঘ্র কামনা করে তারা দেবতাদের পুজো করে, কেননা তাতে করে শীঘ্র কর্মফল লাভ হয়। আমরা জানি গীতার অন্য জায়গায় তিনি বলছেন যে কর্মণ্যেব অধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের কর্মে অধিকার, আমাদের কর্মের ফলে কোনো অধিকার নেই। কিন্তু যারা সকাম কর্ম করেন, বিশেষ করে গৃহস্থ ব্যক্তিরা যারা সকাম কর্ম করেন, তারা সকাম কর্ম যারা লক্ষ্মী মানে অর্থ কামনা করে, সোনা দানা চায়, বিষয় বুদ্ধি চায়, বিষয় কর্ম চায়, তারা লক্ষ্মীর উপাসনা করেন। বেদান্তীরা লক্ষ্মীর উপাসনা করার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি এগুলো প্রার্থনা করেন না, বা সন্ন্যাসী এগুলো প্রয়োজন হয় না, কারণ তারা অর্থে চান না, তারা উপরে অর্থের উপরে যেতে চান, অর্থহীন একটা জীবন যাপন করতে চান, যে ভিক্ষান্নদের দ্বারা শুধু জীবন যাপন করছেন। কিন্তু গৃহস্থ ব্যক্তি তিনি লক্ষ্মী পূজা করছেন অর্থের আগমন যাতে তার সংসারে হয়। তাহলে এটি একটি সকাম পূজা এবং এর ফল খুব শীঘ্র লাভ হয়, এটি শ্রী ভগবান নিশ্চিত করছেন। যদিও তাতে মুক্তি লাভ হলো না, যদিও সেটি নিষ্কাম হলো না। এরকম কত যজ্ঞ আছে, সকাম যজ্ঞ, যার মাধ্যমে শীঘ্র কিছু ফল লাভ হয় কিন্তু মুক্তি লাভ হয় না। তাই এই লোকে ফলাকাঙ্ক্ষা করে দেবতাদের পুজো করে। এই বিষয়ে একটি দীর্ঘ পাদটিকা আছে, যেটা আমরা আজকে হয়তো আলোচনা করতে পারবো না। এই দীর্ঘ পাদটিকা আছে, আমরা দেখলাম পাদটিকা দীর্ঘ হওয়ার কারণে আজকে আমাদের আলোচনা খুবই সংক্ষিপ্ত হলো, আমরা মাত্র 2টি শ্লোক পূর্ণরূপে আলোচনা করতে পারলাম। এবং 3 নম্বর শ্লোকে আমরা যদিও প্রবেশ করেছি, কিন্তু সেই 3 নম্বর শ্লোক আমরা আজকে পাদটিকাটিও সমাপ্ত করতে পারবো না, আমাদের সময় আমাদের অনুমতি দিচ্ছে না। কাজেই আমরা এই শ্লোকের অর্থ আরেকটু পড়ে নিই। অর্থটি হচ্ছে যে এই মনুষ্য লোকে যারা কর্মের ফল শীঘ্র কামনা করে তারা দেবতাদের পুজো করে, কেননা তাতে করে শীঘ্র কর্মফল দেবে। এই দেবতা আর ভগবান এই ব্যাপারটি আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। দেবতা মধ্যে এই স্বর্গে যত আছে, ইন্দ্রদেব, যমদেব, বরুণদেব, বায়ুদেব, পবনদেব, এসব যত সব আছে, এসব কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এই যে দেবতা বা দেবী, এরা একটা ক্যাটেগরির মধ্যে পড়ছেন। যে 33 কোটি মানে কোটি, এখানে সংখ্যা, কোটি মানে ক্রোর নয়, CRORE, ওই ক্রোর নয়, কোটি মানে প্রকার, সংস্কৃতে কোটি মানে প্রকার, অনেকে হয়তো জানেন না। এই 33 কোটি দেবতা মানে 33 প্রকারের দেবতা। সেখানে আপনারা ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবেন যে 33টি দেবতা বা 33 কোটি দেবতা কি কি, সেখানে আমরা সেই দেবতাদের নাম পেয়ে যাবেন। এই সব দেবতারা আছেন, এরা শ্রী ভগবানের অংশ বটে, কিন্তু এর শ্রী ভগবান কৃষ্ণ আলাদা, এরা আলাদা। শ্রী ভগবান অবতীর্ণ হন, এরা অবতীর্ণ হন না। এদের পূজা সংসারে চলছে, চলবে, সকাম পূজা করা হয় এবং তারা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। যারা তাদের ভক্ত, যারা তাদের উপাসনা করেন, তারা এই রকম বিশ্বাস করেন। তারা হচ্ছেন দেবতা। শ্রী ভগবান হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আগেই বললাম যে তারা অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান।
তিনি মুক্তিদাতা। এরা মুক্তিদাতা নয়, এরা আমার বাসনা পূর্ণ করেন মাত্র, ছোটখাটো বাসনাগুলো আমাদের পূর্ণ করেন। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের এই পার্থিব জীবনে তারা আমাদের সাহায্য করে থাকেন। এইটি হচ্ছে বক্তব্য, এইটি হচ্ছে শিব ভগবানের বক্তব্য। পাতাটিকে বলা হচ্ছে তারা পূজাতে প্রসন্ন হয়ে যাজকদের ধন ঐশ্বর্যাদি ফল দান করেন, কিন্তু এ সকল ফল মোক্ষের তুলনায় অতি তুচ্ছ, ক্ষণস্থায়ী। শ্রী ভগবান এটাই বলছেন যে এ সকল ফল মোক্ষের তুলনায় কিছুই নয়। যদি চাইবো, ঠাকুর বলতেন রাজার কৃপা পেলে কি আর লাউ কুমড়ো চাইবো? ঈশ্বরের কৃপা পেলে একেবারে মোক্ষ চেয়ে বসবো, আর কিছু চাওয়ার দরকারটা কি? দেবতারা নির্বাণ মুক্তি দিতে পারেন না, তাদের সে অধিকার নেই। কৈবল্য মুক্তিদানের শক্তি একমাত্র পরমেশ্বরেরই আছে। সকাম কর্মের ফল অল্প, নিষ্কাম কর্মের ফল মহৎ। নিষ্কাম কর্মের ফলেই চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধির মাধ্যমে ক্রমে ভগবত প্রাপ্তি হয়। তাহলে পরিষ্কার ভাবে শ্রী ভগবান এবং দেবতার পার্থক্যটা আমরা বুঝতে পারলাম, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এবং সকাম কর্ম বা সকাম যে ফল আমরা যেসব লাভ করি সকাম পূজার মাধ্যমে, তা নিষ্কাম কর্মের ফলের তুলনায় কিছুই নয়, অতি তুচ্ছ। আমরা মজা করি বলি, যদি চাইতেই হয় তিন ভুবনে ত্রিভুবনের রাজত্ব, স্বর্গমত্ত পাতালের রাজত্ব চাইবো, শুধু স্বর্গের রাজত্ব চেয়ে লাভ কিংবা শুধু পাতালের রাজত্ব কি, আর সেটাও কিছু না। ত্রিভুবনের রাজত্ব কিছু না মুক্তির কাছে, অর্থাৎ মুক্তির কাছে, লিবারেশনের কাছে আমি মুক্ত হব, এর চেয়ে বড় কথা আর কিছু নেই। ইভেন দ্য কিংশিপ অফ দ্য থ্রি ওয়ার্ল্ড ইজ নাথিং কম্পেয়ার্ড টু মাই রিয়েল নেচার। আমার প্রকৃতির কাছে ত্রিভুবনের রাজত্বও কিছু নয়, স্বর্গ মর্ত্য পাতালের রাজত্বও আমার রাজত্বের, আমার যে প্রকৃতি, স্বরূপত যে আমি আত্মা, স্বরূপত যে আমি ব্রহ্ম, এই আমার স্বরূপের কাছে ত্রিভুবনের রাজত্বও কিছুই নয়। এইটি শ্রী ভগবান আমাদের পুরো ভগবত গীতা জুড়ে বোঝানোর চেষ্টা করেছেন। এইটাই আমাদের বিচার করতে হবে। এসব করে আমার লাভ কি? এটা তো অনিত্য, ধন ঐশ্বর্য এগুলো সব অনিত্য। চাইতে হলে একেবারে মুক্তি চেয়ে বসবো, স্থিতপ্রজ্ঞ অবস্থা চেয়ে বসবো, ব্রহ্মজ্ঞান চেয়ে বসবো, ব্রাহ্মী অবস্থা চেয়ে বসবো। এইটি হচ্ছেন শ্রী ভগবানের শিক্ষা, গীতার মাধ্যমে তিনি আমাদের দিয়েছেন। আজকে ছিল পার্ট 2, আগামী দিনে আমরা পার্ট 3 আগামী রবিবার 4:45 আবার শুরু করব। আজ আমাদের আরতি 5:30, যারা আসতে চান আরতি এসে দর্শন করতে পারেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।